তো বোঝায় না হোক মহান আল্লাহর পবিত্র ইসমে জাতের জিকির অল্প সময়ের মাধ্যমে আল্লাহরে ডাকা হয়েছেন। মহান আল্লাহ যেন এই মিলাদে মাহফিল আল্লাহর দরবারে কবুল করে নেয়। ছোট বৈঠক বড় বৈঠক। নবীজি বলেছেন, ইজা মারারতুম ফি রিয়াদিল জান্নাতে ফারতেহু, যে ছোট জলসা সেটাও জান্নাতের বাগান, বড় জলসা সেটাও জান্নাতের বাগান। শুধু তাই নয়, নবীজিকে সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে কোনো জান্নাতের পাশ দিয়ে যদি যাও তাহলে জান্নাতে না ঢুকে যায় না। তাহলে বোঝা গেল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনেও জান্নাত আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার জমিনে জান্নাত কোনটাকে মনে করব? তখন নবীজি বলেছিলেন, নবীজি ফরমায়েছিলেন, হালাকাত জিকিরে, যে জায়গায় জিকিরের বৈঠক হবে আমি নবীজি বলে দিলাম সেটাই জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এইখানে জান্নাতের বাগানে বসিয়েছিলাম। মহান আল্লাহর দরবারে যেন এই বৈঠক কবুল হয়ে যায়। এখন আমরা অল্প সময় মহান আল্লাহর দরবারে দু হাত তুলে নিজের বাবা মার দিকে লক্ষ্য করে, দাদা দাদি হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, সেদিকে লক্ষ্য করে দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন, মৌলা গো, আমরা গভীর রাতে তোমার দরবারে মিসকিন সেজে তোমার দরবারে হাত বাড়াইছি। মাওলা, আয় আল্লাহ, দুরূদ ও সালাম পড়ে তারপরে জিকির করা হয়েছে। জানি না জিকির করতে গিয়া, দুরূদ ও সালাম পড়তে গিয়া কত ধরনের ভুল বেয়াদবি হয়ে গিয়েছেন। আল্লাহ, সমস্ত ভুলের দিকে লক্ষ্য না করে মাওলা দুরূদ ও সালাম মাওলা গো জিকির পাকটুকু তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, কবুল করে নিয়ে যদি কিঞ্চিত নেকি দান করো, তাই তোমার দয়াল দরদি নবী, মায়ার নবী, নূরের ছবি, রহমতাল লিল আলামিন। মাওলা গো, যে নবী দুনিয়ার জমিনে কোনোদিন সুন্দর বিছানায় ঘুমায় নাই, যে নবী কোনোদিন সুন্দর খানা খায় নাই, মাওলা গো এই দয়াল দরদি নবীজি উম্মতের বুক ভরা দুঃখ নিয়ে মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রব্বে হাবনি উম্মতি বলিয়া কাঁদিতেছেন। আল্লাহ, ওই দয়াল দরদি নবীজির সোনার মদিনা শরীফ আল্লাহ তুমি সবটুকু বখশায় দাও। মাওলা গো, সবটুকু জগৎ জননী মা খাতুনে জান্নাত, জান্নাতের শিরোমণি
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৌলা গো তিনার পাক দরবারে পৌঁছে দাও। মৌলা গো তিনাদের জানের জান, কলিজার টুকরা নয়নের মণি হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি কারবালার প্রান্তরে নিজের নানা জানের উম্মতের জন্য শহীদ হয়ে গিয়েছিল। মৌলা, যে হুসেন কারবালার জমিনে মৌলা যখন তার জিত করায় জিতের তল জমিনে ফেলায়া দেয়, হুসাইন চিৎকার দিয়া বলে, ওরে শিমরের দল, আমি তো চিরদিনের মতো কুরবান হয়ে যাব রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ে নিতে দে। ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে, নামাজ ছাড়ল না। কারবালার জমিনে হযরতে ইমামে হুসাইন 2 রাকাত নামাজে দাঁড়ায়া যায়। ইমামে হুসাইন নামাজ শেষ করতে পারে না। ওই বেঈমানের দল একজন আরেকজনের কানে বলিয়েছিল, হুসাইন যদি যুদ্ধ শেষ করে ফেলে আমরা হুসাইনের সাথে পারবো না, হুসাইন যদি নামাজ শেষ করে দেয় তার তাকত বাড়িয়ে যাবে, আমরা পারবো না। এই নামাজের হালতে হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দাও। ইমামে হুসাইন দেখো পিঠ দিয়ে 72টা তীর চলায় দিল। এক একটা তীর এসে হুসাইনের পিঠ দিয়ে বাহিরে যায়। ইমামে হুসাইন চিৎকার দিয়ে বলিয়েছিল, রে কারবালার জমি রে, আমি হুসাইনের পথে সাক্ষী হয়ে যাও। কাল কিয়ামতের দিন আমার নানা জানের উম্মতেরা যখন একত্রিত হয়ে যাবে, আমি হুসাইন বলবো, আল্লাহ, আমার নানা জানের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি হুসাইন কথা দিয়ে গেলাম রে জমি, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। মৌলা গো তাকায়া দেখ, আমরা হুসাইনের মহব্বতে মৌলা তোমার দরবারে হাত বাড়াই দিয়েছি। আল্লাহ, আমি একা হাত বাড়াই নাই, এই জান্নাতের বাগানে তাকায়া দেখো গো মৌলা। আই রব্বুল আলামিন, কত পাগলের বাবা নাই আল্লাহ, কত পাগলের মা নাই। মৌলা গো তুমি তো জানো, যাদের বাবা নাই তাদের মতো ইতিমার জগতে কেউ নাই। আই রব্বুল আলামিন, সন্তান যদি কোথাও যায় রে বাবা, অতক্ষণ পর্যন্ত ঘুমায় না। যদি শোনে আমার পাগল আসতেছে, বাবা লাইট নিয়ে রাস্তাতে ঘোরাঘুরি করে গল। মৌলা তাকায়া দেখতে পাগলের বাবা নাই, কে তার জন্য তাকায়া থাকবে, কে তার জন্য পহরা দিবে গল। মৌলা গো তাকায়া দেখ, শুধু তাই নয়, এই বৈঠকের মাঝে কার জেনি দরদি মা নাই গো। আই রব্বুল আলামিন, যে ফাতেমা সন্তানের মোহব্বতে গো আল্লাহ বলেছিল, ইমামে হুসাইন দৌড়ে গিয়ে আমার কাছে গয় গো মা, সকল মানুষ ঈদের দিনে নয়া জামা গায়ে দিবে গো মা, আমাদের জামা কোথায়? দরুদি মা ডাক দিয়ে বলিয়েছিল, হাসান আর হুসাইন, তোদের জামা কাপড় আমি দর্জির কাছে বানাইতে দিয়েছি,
মাবুদ আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ফাতেমা বলে দিয়েছে জামা কাপড়ের কথা রে। এ জিবরাইল যা যা হাসান আর হুসেনের জন্য দুইটি জামার ব্যবস্থা করে দে। যে ফাতেমা কইতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না। মৌলা তাকায়া দেখে জান্নাতের বাগানে কার যিনি মা নাই গো, মার মতো দরদি জগতে কেউ নাই, মার মতো আপন জগতে কেউ নাই। আই রব্বুল আলামিন সন্তান যদি মার কাছে কিছু খাইতে চায় গো, মা সন্তান রে কত ভালোবাসে, নিজে না খাইয়া সন্তান রে খাওয়ায়। সন্তানের জন্য তুলে রাখে কেন আমার পাগল ভালোবাসে, এই জিনিসটা বেশি পছন্দ করে। মা না খাইয়া সন্তানের জন্য রেখে দেয়। তাকায়া দেখ আল্লাহ এই জান্নাতের বাগানে যাদের বাবা নাই গো, কত পাগলের মা নাই, কত পাগলের বাবা নাই। আল্লাহ কত বন্ধু আছে মৌলা যখন সম্মুখে বাবা কয়া ডাক দেয়। মৌলা যাদের বাবা নাই মনে পড়ে যায় বাবার কথা হারে, তাদের মতো যদি বাবা থাকতো গো একবার বাবা কয়া ডাক দিয়ে জীবনের স্বাদ মিটাইতাম। মৌলা গই মাহের উসিলা করে মৌলা যাদের বাবা মা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর মৌলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও গো আল্লাহ। মৌলা যাদের বাবা মা চিরদিনের মতো কবরে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেকের কবর আমার নবীজির নূর দিয়ে আলো করে দিও। এই বাড়ির প্রতি তুমি কাছে রহমত দান করে দিও, বরকত দান করে দিও। আখরি আরজ তোমার কাছে জানাই মৌলা আল্লাহ যিনি এই তো কিছুর আয়োজন করেছে গো আল্লাহ তাকায়া দেখ নবীর মতো বাবা নাই মা নাই গো আল্লাহ, নবীর মতো বাবা খারাপ মা খারাপ, বাবাও ডাক দিতে পারে না মাও ডাক দিতে পারে না গো আল্লাহ। চিরদিনের মতো বাবা মা ডাক বন্ধ হয়ে গেছে আল্লাহ। কবরে জানি না কি হালে কি অবস্থায় শুয়ে আছে মৌলা আল্লাহ তুমি ব্যতীত কেউ জানে না। আল্লাহ দুনিয়ার জমিনে যদি বাবারে কেউ ধমকি দেয় সন্তান থাকতে পারে না, বাবারে যদি কেউ গালি দেয় সন্তান থাকতে পারে না। ওই কবরের মাঝে আযাবকারীর ফেরেশতা জানি না কিভাবে আযাব করে গল সন্তান গয়া তাদের ডাকের সাড়া দিতে পারেন আল্লাহ। মৌলা আজকের সবগুলি তিনার বাবা মার কবরে পৌঁছায় দাও, তিনার বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যার জন্য মিলাদ